আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা দখলে বড়সড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের সিদ্ধান্তে জার্মানদের ব্যাপক সমর্থন। আরও জানিয়ে দেব পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট সহ নিহত 5। জানিয়ে দিব ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না বলছে প্রেস সচিব। আরও থাকছে ধানমন্ডি 32 নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার। সর্বশেষ জানিয়ে দেব সংস্কার বিচার পিয়ারের নির্বাচন না হলে জনগণ মানবে না বলছে গোলাম পাওয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা দখলে বড়সড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েল। পুরো গাজা দখল করতে কমপক্ষে 1 লাখ সেনা প্রস্তুত করছে ইসরায়েল। বার্তা সংস্থা অ্যানাদুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা দখলের জন্য কমপক্ষে 80,000 থেকে 1 লাখ রিজার্ভ সেনা প্রস্তুত রাখার পরিকল্পনা করছে। গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করে। বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা এই পরিকল্পনার কঠোর সমালোচনা করে বিবৃতি দেয়। ইসরায়েলি গণমাধ্যম ইউতিত আরোহেদ জানিয়েছে, চিফ অফ স্টাফ ইয়াল জামির গাজা দখলের পরিকল্পনার মূল কর্মপ্রণালী অনুমোদন করার পর হাজার হাজার সেনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমটির ভবিষ্যৎ মতে অভিযানের বিস্তারিত এবং কর্মসূচি নিয়ে আগামী দিনগুলোতে আরও আলোচনা হবে। এই দখল অভিযান 2026 সালের শেষ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি 5টি নীতিতেও গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, সেখানে লাখো ফিলিস্তিনি বাস করেন। গাজার গণহত্যার জন্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে আলোচনা বাড়বে। ইসরায়েলের হামলায় গাজায় 2023 সালের অক্টোবর থেকে 61,700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যা মামলার মুখোমুখি। ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের সিদ্ধান্তে জার্মানদের ব্যাপক সমর্থন। ইসরায়েলের জন্য অস্ত্র রপ্তানি আংশিকভাবে স্থগিত রাখায় জার্মান সরকারের সিদ্ধান্তে দেশটির নাগরিকরা ব্যাপক সমর্থন প্রকাশ করেন। জার্মান টেলিভিশন চ্যানেল ডিএফডি এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশটির 83% মানুষ এই পদক্ষেপকে সমর্থন করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। জার্মানদের মতে, গাজার সামরিক অভিযানে ব্যবহারযোগ্য অস্ত্র সরবরাহ বন্ধ করা জরুরি এবং এটি মানবিক সংকট মোকাবেলার জন্য প্রয়োজনীয়। জরিপের ফলাফলে আরও জানানো হয়, 62% মানুষ মনে করেন ইসরায়েলের উপর আরও রাজনৈতিক চাপ সৃষ্টি করা উচিত যাতে গাজার সামরিক অভিযান বন্ধ হয়। একে বিপরীতে মাত্র 30% নাগরিক এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। এছাড়া জরিপে দেখা যায় 7% জার্মান নাগরিক মনে করেন এখানেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত, যেখানে মাত্র 22% এর বিরোধিতা করেন। বিশ্লেষকরা বলছেন, এটি জার্মানির মধ্যপ্রাচ্য নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আশা করছে এটি গাজার নাগরিকদের মানবিক পরিস্থিতি উন্নতি করতে সহায়ক হবে। বিশ্লেষকরা মনে করেন, জনমতের এই সমর্থন জার্মান সরকারকে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রেরণা দিতে পারে, বিশেষ করে অস্ত্র রপ্তানির উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ বাড়ানোর ক্ষেত্রে। অন্যদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে কিছুটা আলোচনামূলক হিসেবে দেখলেও এর ফলে সাম্প্রতিক গাজার পরিস্থিতি আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানি হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট সহ নিহত 5। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণ সামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 পাইলট সহ 5 জন নিহত হয়েছেন। জানা গেছে, নতুন বৃষ্টিপাত এবং আকাঙ্ক্ষিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে দেশব্যাপী 190 জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক সরকারের MI
17 হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে সৃষ্টি ভারী বৃষ্টিপাতের কবলে পড়া এলাকায় ত্রাণ সামগ্রী বহন করেছিল। এমন পরিস্থিতিতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমির গুন বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে মোহাম্মদ জেলায় পান্ডিয়ালি এলাকায় এই ঘটনা ঘটে। বিধ্বস্ত হেলিকপ্টারটি বাজৌর এলাকায় ত্রাণ সরবরাহ করেছিল। পাকিস্তানের জাতীয় দুর্যোগ স্থাপনা কর্তৃপক্ষ প্রকাশিত তথ্য অনুযায়ী বৃষ্টিপাত এবং আকাঙ্ক্ষিত বন্যার বাইরে পার্থক্য প্রদেশে নিহত হয়েছেন 150 জন। দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। ডিএম এর তথ্য অনুযায়ী পাকিস্তানের মোট নিহত 190 জনের মধ্যে 163 জন পুরুষ, 14 জন নারী এবং 12 জন শিশু রয়েছে। শুধু বুনের জেলাতেই মারা গেছে 91 জন। প্রদেশ জুড়ে 45টি বাড়ি, 3টি স্কুল এবং আরও একটি স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সোয়াদ জেলায় 26টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এদিকে শুক্রবার থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আরও এক দফা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে এনডিএমএ। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায়শই পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ায় ধ্বংসযজ্ঞ চালায় স্থায়ী মৌসুমী বৃষ্টিপাত। তবে জলবায়ু পরিবর্তন সাম্প্রতিক বছরগুলোতে বেড়ে যাওয়ায় আবহাওয়ার তীব্রতা আরও বেড়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না। প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শুক্রবার মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি এবং শহীদ আল মামুনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন। শফিকুল আলম আরও বলেছেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানও ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়বে। এখন আপনারা নির্বাচনের মহোৎসব দেখতে পারেন। সংস্কার প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই চার্টার নিয়ে সমঝোতায় ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে কিংবা তা দ্রুত এগিয়ে যাচ্ছে, যা এখন দৃশ্যমান। ধানমন্ডি 32 নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সামনে মেজর অবসরপ্রাপ্ত শফিকুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে। শুক্রবার মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভাষণ প্রচার করা হয়। মেজর ডালিমের ভাষণে শোনা যায়, আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ কণ্ঠে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব এবং তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হবে না। বাংলাদেশ জিন্দাবাদ। ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান SPR 1975 সালের 15 আগস্ট বিপদগামী সেনা সদস্যদের হাতে খুন হন। এদিকে 400 টাকায় ফুল কিনে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশা চালক। এদিন দুপুরে ধানমন্ডি 32 নম্বরে এই ঘটনা ঘটে। ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার আক্রমণের শিকার হন ওই রিকশা চালক। তাকে দেখে আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত থাকেন এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। ফুলের তোড়া লেখা ছিল 15 আগস্ট জাতীয় শোক দিবস। সংস্কার বিচার পিয়ারে নির্বাচন না হলে জনগণ মানবে না বলছে গোলাম পাওয়ার। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পাওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে বলেছি, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র অবকাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র জনতার হত্যা বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে। অন্যথায় নির্বাচন হলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। শুক্রবার বিকালে খুলনায় ফুলতলা উপজেলায় দামোদর ইউনিয়নের 1 এবং 2 নং ওয়ার্ড জামাতে আমির উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গত 15 বছরে প্রায় 7.5 বছরই বিনা কারণে বিনা দোষে গ্রেপ্তার করে জেলে রাখার নামে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মরহুম পিতার দাফন আমাকে করতে দেওয়া হয়নি। শেখ হাসিনার শাসনামল ছিল গুম খুন হত্যা জুলুম নির্যাতন আর অন্যায় অত্যাচারের রাহাজানি ধর্ষণের শাসনকাল। এ সময় বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার পালন সহ কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমতেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি।
তিনি আরো বলেন, আপনারা দেখছেন বুলেটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যায় ফেসবুক আইডিতে পার্শ্ববর্তী একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণেই PR হত্যা করা হয়েছিল। শুধু বারফার ফাহাদ নয়, এরকম শত শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা এবং তার দলীয় হেলমেট বাহিনী। এদেশে এক ব্যক্তির একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। দেশের জনগণ জিম্মি হয়ে গিয়েছিল একটি দলের কাছে। কথা বললে গুম, খুন, হত্যার জুলুম নির্যাতন চালানো হতো। ৩৬শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার।